জয়গুরু সবাইকে। আজ আমি চলে এসেছি পানিহাটির গঙ্গার ঘাটে। আর এই পথে আমরা যাব হচ্ছে ঠাকুরের মন্দিরে। আর গঙ্গার পাড়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর খুব সুন্দর একটা পরিবেশ। আর মন্দিরে যাওয়ার পথে এখানে একটা ইস্কনের মন্দির দেখলাম। আর এর আগেও একবার এসেছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে যাইনি। তো আজকে একটুখানি মন্দিরের ভেতরে যাওয়ার সুযোগ হলো। আর মন্দিরের একটু ভেতরের একটু পরিবেশটা একটু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ, এই যে এখানে যে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। আর এখানে কিছু ঠাকুরের বই গ্রন্থাদি এগুলোর বিক্রি হচ্ছে। তারপরে আমরা গঙ্গার পাড়ে আবারও চলে আসলাম। আর এইখানেই এই যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের পাশেই এই গঙ্গার ঘাটটা। আর এই ঘাটটাতে খুব সুন্দর একটা পরিবেশ। আর এত সুন্দর লাগছে, যারা স্নান করছিল তাদের দেখে মনে হচ্ছিল যে আমিও যেন স্নান করি। তো আমরা একটুখানি স্নান করব না যেহেতু, তাই জন্য আমরা একটুখানি মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিলাম। তারপরে ফাইনালি আমরা চলে আসলাম ঠাকুরের মন্দিরে। দূর থেকে মন্দিরটা দেখেছিলাম, কিন্তু ভেতরে যাইনি। তো আজকে আমি ভেতরে চলে এসেছি। আর প্রথমেই আমরা ঠাকুর প্রণাম করতে চলে আসলাম। আর একটু মন্দির থেকে চারিদিকের পরিবেশটা একটু দেখাচ্ছিলাম। তো তারপরে অনেকক্ষণ এখানে স্টে করেছিলাম। তারপরে ঠাকুর, বড় মা, বড়দা সবাইকে আমরা প্রণাম করলাম। বা অনেকেই যারা আসছে তারা প্রণাম করছে। আর এখান থেকেই মন্দিরের থেকেই আমরা দূর থেকে একটা মন্দির দেখলাম। আর এটা শুনতে পেলাম, মনেই বললো যে এটা একটা রাধাকৃষ্ণের মন্দির। আর ওইদিকে যেতে বলছিল, যেহেতু যেহেতু মূল আমরা এখানে যে ডিপির কাজে যে পরিক্রমা চলছে, তো সেই পরিক্রমাতেই বিশেষ করে আসা, তো তার জন্য আর বাইরে কোথাও যায়নি। আর এখানে পরিক্রমার যে মূল যে বিস্তারিত কথা ছিল, তো সেইগুলোই আমরা বসে গেছিলাম শুনতে। তারপরে অনেকক্ষণ সৎসঙ্গ হওয়ার পরে তারপরে আমরা চলে এসেছি খেতে। আর এখানে যেহেতু আমরা বাইরে থেকে এসেছিলাম, যারাই একটু বাইরে থেকে এসেছিলো তাদেরই একটা ঠাকুরের মন্দিরের পেছনে যে গেস্টদের খাওয়ানোর ব্যবস্থা ছিল, তো সেইখানে আমরা চলে এসেছি। আর এখানে খেতে এসে দেখছি যে এখানে ভেজ বিরিয়ানি করেছে। আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ, এখানে আলু আর সয়াবিন দিয়ে বিরিয়ানিটা ছিল। তারপরে একটা এঁচোড়ের একটা আইটেম ছিল। তো তারপরে দেখো যে আমাদেরকে দেওয়ার পরে আমি খাচ্ছিলাম। তারপর মনোবার জিজ্ঞাসা করছিল যে কেমন হয়েছে। তো খুবই ভালো লাগছে যে সবসময় তো বিরিয়ানি আমরা খেতে পারি না, বিশেষ করে সবসময় বিরিয়ানিটা একটুখানি সবারই হাতে হয় না। তো তারপরে একটু চাটনি পাঁপড়ও দিয়েছিলো। তারপর দেখাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে আবার যখন আমরা বাড়ির দিকে আসছিলাম, তারপর একটু মন্দিরের চারিদিকটা দেখাচ্ছিলাম, রাত্রেবেলা ভিউটা কেমন লাগে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ মন্দিরটা অনেকটাই বড়। তো যখন আমরা আসছিলাম তারপর দেখলাম যে বাইরে যেসব গুরু ভাইরা দাঁড়িয়ে রয়েছে প্রসাদ খাওয়ার জন্য, তো তখনও দেখার জন্য কত ভিড়। আর যখন আসছিলাম তখন অনেকটাই ঝড় উঠে গেছিলো। এইভাবে আজকে আমরা মন্দিরটা ঘুরলাম। তো জয় গুরু সবাইকে।